আসসালামু আলাইকুম। কলিজার ভাই বোনেরা কেমন আছেন? প্রবাসী ভাই বোনেরা আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। সম্প্রতি প্রবাসীরা হাতে পাসপোর্ট, টাকা পয়সা রেডি করে বসে আছে। দালাল জাতীয় কোনো লোক বা যে কোনো লোক বিদেশ যাওয়ার জন্য কাউকে পেলেই তাকে দিয়ে দেওয়া হবে, নাও পাসপোর্ট নাও, আমাদেরকে বিদেশ পাঠাও, টাকা রেডি, পাসপোর্ট রেডি। ভুলেও এই কাজ করা যাবে না। প্রবাসী ভাই বোনেরা একটু ধৈর্য ধরুন, একটু ধৈর্য ধরুন, ধৈর্য হারা হবেন না। অতএব একটু ধৈর্য ধরতেই হবে। সময় খুব সংকীর্ণ, এবং একটু চিন্তা ভাবনা না করে যদি দেন, ছোট্ট একটা ভুল সারা জীবনের কান্না। বিশেষ করে মালয়েশিয়া প্রবাসী বা মালয়েশিয়া যাওয়ার জন্য যারা আগ্রহী, তাদেরকে আমি অনুরোধ ক্রমে বলতে চাই, প্রবাসী ভাই বোনেরা, প্লান্টেশন সেক্টরে যেভাবে মালয়েশিয়া লোক নিবে বা নিয়োগ দেওয়া হবে, সেখানে কিন্তু আপনারা খেয়াল রাখবেন, বায়োসেল বায়োসেল একটা সরকারি প্রতিষ্ঠান, তাদের মাধ্যমে কিন্তু যাওয়াটা সবচাইতে আমি উত্তম মনে করি। যদিও তাদের একটা ফিস আছে ৭৮,৯০০, এরকম কিছু একটা অ্যামাউন্ট দিয়ে সরকারিভাবে মালয়েশিয়া যাওয়া যায়। কিন্তু প্লান্টেশন যে কাজটা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী একটা কাজ। এই কাজে কিন্তু খুব কষ্ট, এগুলাও মাথায় রাখবেন, চিন্তা ভাবনা করে তারপরে যাবেন। এবং বাংলাদেশ বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে আপনারা খেয়াল করবেন, কিছু সংখ্যক রিক্রুটিং এজেন্সিকে মাত্র তাদেরকে অনুমোদন দেওয়া হয়েছে মালয়েশিয়া লোক পাঠানোর জন্য। শুধু একমাত্র তারা ছাড়া আর কেউ লোক পাঠাতে পারবেন না। যে কথাটা মূলত আমি আপনাদের বুঝাতে চাচ্ছি, যাকে ইচ্ছা তাকে পাসপোর্ট, টাকা পয়সা, বই জমা দিয়ে ধরা খাবেন না। এই কারণে খাবেন না, হাতে গোনা কয়েকটি এজেন্সিকে মাত্র মালয়েশিয়াতে লোক নিয়োগ দেওয়ার জন্য রিক্রুটিং এজেন্সিকে নিয়োগ দেওয়া হয়েছে। আপনারা এই যে কয়টা রিক্রুটিং এজেন্সিকে নিয়োগ দেওয়া হয়েছে, তাদের তথ্যগুলো আপনারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গেলে দেখতে পারবেন। কি কি রিক্রুটিং এজেন্সি এবং তাদের RL নাম্বারগুলো দেখে তারপরে আপনারা আপনাদের পাসপোর্ট, টাকা পয়সা জমা দিবেন। আমরা আপনাদের সতর্কতামূলকভাবে জানাতে চাই, প্রবাসী ভাই ও বোনেরা, যারাই মালয়েশিয়া যাবেন প্লান্টেশন সেক্টরে, মাথায় খেয়াল রাখবেন এই কার্যকলাপগুলো অবশ্যই, যেন আপনি কোনো বিপদ এবং বিপত্তির মুখে না পড়েন। আর যে জিনিসটা আমি আপনাদের মাঝে তুলে ধরতে চাই, অবশ্যই অবশ্যই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করতে পারেন, এখানে আপনারা কিছুটা হলেও হেল্প পাবেন। অতএব যে কোনো মানুষ আপনাকে যদি প্রলোভন দেখায় মালয়েশিয়াতে পাঠাবে বা মালয়েশিয়াতে কর্মী নিয়োগ নিয়ে দিবে, আপনি প্রলাপিত হবেন না। কেননা হবেন না, খুব সীমিত সংখ্যক লোক নিতে পারবে। 5টি রিক্রুটিং এজেন্সিকে তারা লাইসেন্স ভাবে অনুমোদন দিয়েছে, তারা কিছু সংখ্যক লোক নিতে পারবে, আর বেশি সংখ্যক লোক নিবে বায়োসেলের মাধ্যমে, যেটা সরকারি একটা প্রতিষ্ঠান। অতএব আমি আপনাদেরকে সতর্কতামূলকভাবে বলে দিলাম, ভাই, সব দালালে বা সব রিক্রুটিং এজেন্সি কিন্তু লোক নিতে পারবে না। কিন্তু যারাই আপনাদেরকে লোভ বা প্রলোভন দেখাবে, আপনারা দয়া ও অনুগ্রহপূর্বক সেই লোভে এবং প্রলোভনে আপনারা পা দিবেন না। এবং এতে আশা করি আপনারা উপকৃত হতে পারবেন এবং আপনার ফ্যামিলিও উপকৃত হতে পারবে। কথাটা মাথায় রাখার চেষ্টা করবেন।